আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ইন্টারনেট মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেই বিষয়টা হচ্ছে যে বিহান্সের পার্ট 2। তো বিহান্সে আমরা এর আগে দেখেছি কিভাবে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করব, মানে পোর্টফোলিওর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখন দেখব আজকে যে আমরা কিভাবে প্রোফাইলটা সেটিং করতে পারি। ওকে, তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের বিহান্স অ্যাকাউন্ট বা বিহান্সে করব। আমরা এখান থেকে বিহান্স দিয়ে সার্চ করব। ওকে, দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বিহান্স ফর ইউ, দেন এটা আমি সার্চ করে নিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু এটা দেখাবে। ওকে, তো একটু ওয়েট করতে হবে আমাদের। তো আমাদের এখানে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। ওকে, দেন এখান থেকে আপনাদের আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্টের ম্যাথ, এটা হচ্ছে মোড বোর্ড। তো এটা মূলত কিভাবে, এটা হচ্ছে সেভ করে রাখার জন্য। ঠিক আছে, তো আমি এখানে যদি এটা যাই, এখান থেকে আপনাকে একটা নেম সিলেক্ট করতে বলবে। আপনি যদি এখান থেকে ধরেন এটা কিভাবে করবেন, এই বিষয়টা আসলে মূলত এইভাবে হয় যে আপনি যদি ধরেন যে লোগো ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, তো আপনাকে এখান থেকে লোগো ডিজাইন দিয়ে শুরু করতে হবে বা নামটা দিতে হবে। যদি আপনি এলিমেন্টস নিয়ে কাজ করেন অথবা কোনো ধরনের ফ্লায়ার ডিজাইন, বসের ডিজাইন নিয়ে কাজ করেন অথবা ইউআইএক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে সেই নামটাই আপনি এখান থেকে দিয়ে দিবেন, যাতে এখান থেকে আপনি যত কাজ করবেন যাতে ক্লায়েন্ট একসাথে সব কাজগুলো দেখতে পারে। ওকে, তবে এখান থেকে যেহেতু লোগো ডিজাইন আপলোড করব, তো এর আগে আমি লোগো ডিজাইন আপলোড করেছি, লোগো ডিজাইন 2022। ওকে, দেন ক্রিয়েট। দেন আমার এখান থেকে ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু কোনো ডিজাইন নেই, এখানে কিন্তু কোনো ডিজাইন নেই। আপনি চাইলে যেগুলো সেভ করে নিতে পারেন, তবে এখান থেকে আমি এগুলো সেভ করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা এখান থেকে প্রোফাইলে যাই। আজকে আমরা দেখব প্রোফাইল সেটিংস। ওকে, তো আমি এখান থেকে বিহান্স প্রোফাইলে যাই। দেন আমরা এখান থেকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ইওর প্রোফাইল। ওকে, দেন আমরা যখন এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আপনি দেখতে পারবেন অনেক কিছু এখানে রয়েছে। শুধুমাত্র আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন, আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এখান থেকে দেওয়া আছে। দেন এখান থেকে হচ্ছে অকুপেশন। দেন এখান থেকে আপনি আপনি কি আসলে আপনার আপনি কি নিয়ে কাজ করেন। আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে ওয়েব ডেভেলপার অথবা ওয়েব ডিজাইন দিতে পারেন, অথবা যদি আপনি এখান থেকে কোনো ধরনের মার্কেটিংয়ের কাজ করেন তাহলে এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং যেটা নিয়ে কাজ করবেন মূলত সেটা এখান থেকে দিবেন। ওকে, দেন আমি এখান থেকে দিচ্ছি যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার, দেন এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, দেন এখানে কোম্পানি নেম, আপনার যদি কোনো কোম্পানি নেম না থাকে অথবা যদি আপনার কোম্পানি যদি না থাকে তাহলে আপনি কি করবেন। তো কোম্পানির নেমটা হচ্ছে মূলত আপনি চাইলে আপনার নিজের নাম ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি আমার নাম ইউজ করবেন তাহলে কোনো ব্যাপার না। ওকে, মামুন ইসলাম, আপনি এখান থেকে মামুন ইসলাম 85 ইউজ করতে পারেন। 85 একসাথে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন এখন আমরা দেখবো, দেন এখান থেকে বাংলাদেশ লোকেশন রয়েছে, সিটিটা দিয়ে দিবেন। আমি এখান থেকে সিটি দিচ্ছি টিএনজি, আপনি আপনার সিটি দিবেন। দেন এখান থেকে সাজেস্ট করবে, দেন এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, দেন ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি কোনো ওয়েবসাইট ইউআরএল না থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনি না দিলেও চলবে। যদি আপনার একান্তই দিতে হয় তাহলে আপনি আপনার ফাইবারের যেই গিগের লিঙ্ক অথবা ফাইবার যে প্রোফাইল লিঙ্ক রয়েছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো তারপরে রয়েছে এখান থেকে টিম ক্রিয়েটর, তো এখানে ক্রিয়েট অর জয়েন এ টিম। ওকে, দেন এর আগে আমি দেখিয়েছি, আপনি যদি পার্ট 1 মিস করে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন, যে আমরা দেখিয়েছিলাম যে পোস্ট করার সময় আমরা ব্র্যান্ডিং, লোগো ডিজাইনার টিম অথবা লোগো ডিজাইনার টিম দিয়ে আমরা সার্চ দিয়ে যেই গ্রুপগুলো নিয়ে এসেছিলাম, তো এই বিষয়গুলো কিন্তু এখানে দিতে হবে। ওকে, দেন আপনি এখান থেকে যদি লেখেন যে এখান থেকে ব্র্যান্ডিং লোগো ডিজাইনার, দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্র্যান্ডিং লোগো ডিজাইনার এখানে চলে আসছে। আর যদি আপনি চান যে নতুন করে আপনি একটা ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা যে আপনি যদি এখানে ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে আপনি একটা নাম সিলেক্ট করুন। লাইক আমি এখান থেকে যে নামটা সিলেক্ট করেছি কোনো ব্যাপার না, আমি এখান থেকে আরও কিছু দিলাম। এখানে ক্রিয়েট ইট নাও, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনি এখান থেকে আপনার এখান থেকে গ্রুপটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ওকে, অথবা আপনি এখান থেকে টিম, যেটাকে বলে টিম, আসলে এটা গ্রুপ হিসাবে আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি যদি টিম নেমটা একটা দিতে চান টিম নেমটা দিবেন, এবং এখান থেকে আপনি টিমের যেই ইউআরএলটা রয়েছে সেটা আপনি এখান থেকে ইউজার নেমটা ক্রিয়েট করে নিতে পারবেন। দেন এখান থেকে লোকেশন আছে, এখান থেকে আপনি ওয়েবসাইট ইউআরএল দিবেন, দেন মেক, দেন এখানে নেক্সট ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে এখান থেকে আপনার এটা কয়েকটা আছে। এখানে কিন্তু অ্যাড ইউর বেসিক ইনফরমেশন, দেন এখান থেকে অ্যাড ইউর প্রজেক্ট, দেন ইনভাইট কো ওয়ার্কার্স। ওকে, যারা কাজ করবে তাদেরকে ইনভাইট করার কথা বলা হয়েছে। দেন এখান থেকে আপনি যদি এইটা প্লাস করেন তাহলে প্লাস করতে পারবেন, কোনো ব্যাপার না।
আর যদি আপনি চান যে আপনি নতুন করে একটা প্রজেক্ট করবেন, তাও করতে পারেন। দেন এখান থেকে যদি যে অ্যাবাউট পোর্টফোলিওতে ক্লিক করেন, তাহলে আপনার এখান থেকে এই পোর্টফোলিওটি নিয়ে যাবে। ওকে, দেন আমরা এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো, যেহেতু আজকে প্রোফাইল সেটিংস দিয়ে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লোজ করে দিচ্ছি এটাকে। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করি, এটা পরবর্তীতে এটা দেখা যাবে। দেন এখান থেকে আমি যেটা দেখাতে চাইছিলাম যে BRANDING লোগো ডিজাইনার। ওকে, ব্র্যান্ডিং লোগো ডিজাইনার দিলে আপনি যে প্রথমে যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এটা ক্লিক করলে এখান থেকে আমাদের টিমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রয়েছে। যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে আপনি এখানে আমাদের গ্রুপে বা আমাদের যে টিম রয়েছে সেখানে আপনি অ্যাড হতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে লোগো ডিজাইনার টিম। ওকে, দেন লোগো ডিজাইনার টিম লিখে দিলাম। দেন এখানে দেখতে পাবেন যে আমাদের এখান থেকে এটাও আসবে। আমি এখান থেকে ডিজাইনার লিখতে হবে। তাহলে লোগো ডিজাইনার এখানে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইনার টিম, এটা আমি যদি ক্লিক করি তাহলে এটা পেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন। তো আমরা অ্যাকসেপ্ট করার পরে এটা হয়ে যাবে, আর আপনারা যখনই দিবেন আমরা সাথে সাথে এটা অ্যাপ্রুভ করে দিব। আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অন দ্য ওয়েব। ওকে, দেন এখান থেকে আপনার লিঙ্ক করে দিতে হবে এগুলোকে। যদি আপনি এখানে লিঙ্কে ক্লিক করেন, আপনি শুধুমাত্র এখানে ইউজার নেমটা দিবেন। এখানে সবগুলোতে আপনি জাস্ট ইউজার নেম দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে অ্যাবাউট, দেন এখান থেকে অ্যাবাউট মি, আপনি যদি আপনার সম্পর্কে যদি কিছু লিখতে চান, এখানে ডিসক্রাইব করে দিতে পারেন। তার এখানে রয়েছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে এটা অনেক বড় একটা কিছু, আপনি যদি এখান থেকে এটা করে নিতে চান, তাহলে আমি এটা করে দিতে পারবো। তো আমি এখান থেকে এই বিষয়ে আসলে নেক্সট টাইম ভিডিও তৈরি করব। এবং কি আমরা যেহেতু একদম কি বলে যে বিহান্সের A to Z নিয়ে জানবো, এবং কি বিহান্সে কিভাবে আমরা শর্ট দিব, কিভাবে শর্টগুলোকে হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এখানে স্টেপ বাই স্টেপ হবে। তো যেহেতু আজকে অ্যাকাউন্ট সেটিংস, তো আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট সেটিংস নিয়ে কথা বলি। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট এই পার্টটা হচ্ছে যে আপনি এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার এখান থেকে লিঙ্ক টাইটেল দিতে পারেন, যেমন এখান থেকে ORDR মি অন ফাইবার। দেন আবার এখান থেকে অর্ডার মি অন ফাইবার অথবা অর্ডার মি অন আপওয়ার্ক এক্সেট্রা এক্সেট্রা, আপনি যেটা দিতে চান সেটা দিতে পারেন। দেন আপনি যদি আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে ফাইবারের কোনো একটা কিছু নিয়ে আসতে চাইতেছি, বা আমার প্রোফাইলটা নিয়ে আসতে চাইতেছি, তাহলে আমি এখান থেকে ধরেন এখান থেকে যে কোনো একজনের প্রোফাইল নিয়ে দেখাই আপনাকে, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। তো আমি এখান থেকে যদি এখান থেকে যাই এটার ভিতরে, দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা প্রোফাইল এখনো চলে আসে না। আমি এখান থেকে কন্ট্যাক্ট মি করলে তারপর হয়তো প্রোফাইল আসবে। দেন এখানে প্রোফাইলে যাচ্ছি, এটা কিন্তু প্রোফাইল, ঠিক আছে। দেন আমি যেখানে দেখতে পাচ্ছেন ডিজাইনার শপিয়া, তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। দেন আমি এটা যদি এখানে বিহান্সে দেই, ইউআরএল এই জায়গায় এখানে দেই, দেন এখানে অ্যাড, এখানে কিন্তু আপনার লিঙ্ক দিবেন, আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন, দেন দিয়ে এখান থেকে অ্যাড করবেন। দেন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আপনি এখান থেকে বিহান্সে যান, এখান থেকে যদি আমি ফর এক্সাম্পল আমি যদি আপনাদের দেখাই, যখন আমি এখান থেকে বিহান্সে যাচ্ছি, বিহান্সে যাওয়ার পর আমি এখানে যখন প্রোফাইলে যাব, দেন প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে এই যে দেখেন অর্ডার মি অন ফাইবার। যখন এখান থেকে কেউ ক্লিক করবে বা আপনার ক্লায়েন্ট ক্লিক করবে, তখন কিন্তু আপনার প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, আপনি এটা অ্যাড করে নেবেন। তো দেন এখান থেকে আরও আছে অ্যাড এ কাস্টম সিলেকশন। দেন আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা এখানে এগুলো সব কিছু করে নেবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু দেখবো, এবং কি অ্যাবাউট মির এই বিষয়টা দেখবো। আমরা কী কী বিষয় দেখবো নেক্সট ভিডিওতে সেটা বলে দিই। আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে এখান থেকে কিভাবে আপনি একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স একটা নিতে পারেন। এটা মূলত আপনি যদি অ্যাডে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার যে বিষয়গুলো আসবে বেসিক ইনফো দিতে বলবে। আপনি এখান থেকে লোকেশন অনেক কিছু আছে এখানে। তো আমরা এগুলো নিয়েই নেক্সট ভিডিওতে কথা বলবো। প্লাস হচ্ছে আমরা এখান থেকে আরও কী বিষয়ে কথা বলবো, আর এখানে বাদ রয়ে গেল হচ্ছে ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশনটা বিষয়টা অনেক বড় একটা কিছু, তো আমরা এটাকে লিখবো। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অথবা বিহান্সের পার্ট 3-তে। তো আপনাদের বিহান্সের পার্ট 3 দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।